যে সাই দীপক অন্যতম একজন ভালো বক্তা, তাদের বক্তব্য অনুযায়ী মার্ক্সবাদ মরে গেছে। খুব ভালো কথা। যদি মার্ক্সবাদ একটা মৃত বিষয় হয়ে থাকে, তাহলে আরএসএসের সংঘচালক বলছেন মোহন ভাগবত যে এই মুহূর্তে সবচেয়ে বিপদ হলো কালচারাল মার্ক্সিজম। এবং যে সাই দীপকও পুরো নোটেশনটা এইভাবে ধরলেন ডিবেটের, যে আজকে ভারতবর্ষের সবথেকে বড় বিষয়টা ছিল একটা সময় সাংবাদিকতায় যে বাঁ দিকে ঘেঁষে থাকা বিষয়টা ছিল, সেটাকে চ্যালেঞ্জ করলেই কি আমি তীব্র দক্ষিণপন্থী হয়ে যাই? যারা মনে করছে মার্ক্সবাদ মরে গেছে, তাদের এত বাঁ দিক নিয়ে এত ভয় কেন? মৃত বিষয়কে নিয়ে এত ভয় কেন? দেখো, আমার মনে হয় সাই দীপক ধরনের সাই দীপক আই থিঙ্ক ইজ এ ভেরি মানে খুব বুদ্ধিমান ভদ্রলোক, বুদ্ধিমান ছেলে, এবং হি ইজ এ প্রিটি গুড স্পিকার। আর সাই দীপকের যেটা গুণ আছে তুমি জানবে যে সাই দীপক কিন্তু ইজ এক্সট্রিমলি থারালি রিসার্চড। মানে এরা একেবারে কিছুটা বই খাতাপত্র নেড়ে, এখন বই খাতাপত্র সেটা নিজের মতো নিজের পছন্দের মেটেরিয়াল নেড়ে সব কিছুর মধ্যে দিয়ে নিজেদের মতো নিজের চোখে নিজেদের আতশ কাচের মধ্যে দিয়ে পৃথিবীটাকে দেখতে চায়। কিন্তু আমি যেটুকু নির্যাস পেলাম সেটা হচ্ছে যে এদের আপত্তিটা কিন্তু মার্ক্সিজমের থেকেও দে আর দ্য সোর্ন এনিমিজ অফ নেহেরুভিয়ান লেফট লিবারেল পয়েন্ট অফ ভিউ। মার্ক্সিজম কাদের মধ্যে ছিল? মার্ক্সিজম ছিল ইন্টেলেকচুয়াল কমিউনিটির মধ্যে। এখন পোস্ট ইন্ডিপেন্ডেন্স তোমার সেই 47-এ তো আমরা বা যারা চিন্তাভাবনায় বামপন্থী, চরম বামপন্থী তো ছিলেন সুভাষ বোসের যে বইটা ইন্ডিয়া দ্য স্ট্রাগল, এটা ইন্ডিয়ান স্ট্রাগল বলে যে বইটি, সুভাষ বোসের ইকোনমিক চিন্তাভাবনায় তো মানে তার অর্থনৈতিক চিন্তাভাবনায় তো সুভাষ বোস ইজ এ ওয়ান অফ দ্য মোস্ট র্যাডিক্যাল লেফট। এবং সেই র্যাডিক্যাল লেফটের কিছু চিন্তাভাবনা জওহরলাল নেহেরুরও, সোভিয়েত স্টাইল ইকোনমিক। তখন তো চায়না আসেওনি। চায়নার আত্মপ্রকাশ হয়েছে ভারতবর্ষ স্বাধীন হবার 1 বছর পরে, ইন 1948। চাং কাই শেকের হাত থেকে মাও সেতুং ক্ষমতায় পেলেন 1948-এ। তো তখন চায়না ইজ নট আ প্লেয়ার, তখন দি মোনোলিথিক সোভিয়েত রাশিয়া ইজ আ প্লেয়ার, যে 1917 থেকে 1947 তখন তাদের 30 বছর আয়ু হয়েছে। দে ওয়ার গ্রেট অ্যাডমায়ারার্স অফ দ্যাট সোভিয়েত স্টাইল লাইফ। আর সেই যে মার্ক্সিজমের চিন্তক যারা মার্ক্সিজমের দর্শনটাকে যারা নিয়ে বেঁচেছিলেন, এরকম অনেক লোক, বা তাদের একটা নিউমেরিক্যাল, তাদের একটা সংখ্যার আধিপত্য ছিল আমাদের একাডেমিক লাইফে। টিচার্স, প্রফেসর